ফেনী নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী, যার ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব রয়েছে। ফেনী নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণাঞ্চল থেকে উৎপত্তি লাভ করে এবং বাংলাদেশের ফেনী জেলা দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। নদীটির মোট দৈর্ঘ্য প্রায় 80 কিলোমিটার। ফেনী নামটির উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন নদীর পানি বর্ষাকালে অনেক ফেনা সৃষ্টি করায় এর নাম ফেনী হয়েছে। আবার অনেকে বলেন প্রাচীনকালে এই অঞ্চলে ফেনী নামের একটি ক্ষুদ্র জনপদ ছিল, সেখান থেকে নদীটির নামকরণ। ব্রিটিশ শাসনামলে ফেনী নদী ছিল একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম। নদীপথে পণ্য পরিবহন ও যাত্রী চলাচল ছিল ব্যাপক। ফেনী নদী দুই দেশের সীমান্তবর্তী হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে এই নদী নিয়ে মাঝে মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে নদীর পানি বন্টন নিয়ে বিতর্ক হয়। 2019 সালে ভারতকে সীমিত পরিমাণ পানি ব্যবহারের অনুমতি দেওয়ার মাধ্যমে এই বিরোধ কিছুটা প্রশমিত হয়। বর্তমানে ফেনী নদী কৃষিকাজ, পানি সরবরাহ ও স্থানীয় জৈব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নদীটি এখন বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জের মুখে পড়েছে, যেমন নদী ভাঙন, পানি দূষণ, খনন ও প্রবাহে বাধা সৃষ্টি। ফেনী নদীকে কেন্দ্র করে স্থানীয় লোককথা, গান ও সাহিত্য রচিত হয়েছে। নদীটি ফেনী জেলার পরিচয়ের অন্যতম অংশ। নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।